খুলনা খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আমরা সেখানে সরাসরি যুক্ত হচ্ছি। ভাই বোনেরা, আজান দিচ্ছে, এক মিনিট আজানের পরে আমি আবার বলছি। প্রিয় ভাই বোনেরা, এই বাংলাদেশকে যুদ্ধ করে স্বাধীন করেছিল 1971 সালের মুক্তিযোদ্ধারা। স্বাধীনতাকে রক্ষা করা হয়েছিল, স্বাধীনতা অর্জন করা হয়েছিল। ঠিক একইভাবে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেই স্বাধীনতাকে আবার রক্ষা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, 1971 সালের যুদ্ধ পরবর্তীতে বিভিন্ন সময় গণতন্ত্র সংগ্রামী যুদ্ধে, একইভাবে 2024 সালের গণ অভ্যুত্থানের সময় আমরা কি কেউ কারো ধর্ম বর্ণ দেখেছিলাম? আমরা কোন ধর্ম বর্ণ দেখিনি। কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, আমরা এটি দেখিনি। আমরা শুধু দেখেছিলাম গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে তারা লড়াই করার জন্য রাজপথে নেমে এসেছে। প্রিয় ভাই বোনেরা, এই দেশে 100,000 বছর ধরে প্রত্যেকটি ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছে। আমরা চাই, বিএনপির লক্ষ্য এবং বিএনপির উদ্দেশ্য হচ্ছে আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে শান্তিতে বসবাস করতে চাই। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশে প্রত্যেকটি মানুষের বিবেচনা হবে, প্রত্যেকটি মানুষকে বিবেচনা করা হবে তার যোগ্যতার ভিত্তিতে, তার মেধার ভিত্তিতে তাকে বিবেচনা করা হবে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই একটি বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়। কিন্তু এই বাংলাদেশকে যদি গড়ে তুলতে হয়, তাহলে অবশ্যই আমাদের সকলকে পরিশ্রম করতে হবে, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, বহু আত্মত্যাগের বিনিময় আজকে যে আমাদের রাজনৈতিক অধিকার, সেই অধিকারের জন্য বিগত 1 যুগেরও বেশি সময় ধরে বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে। সেই অধিকার বাস্তবায়িত হতে যাচ্ছে আগামী ইনশাআল্লাহ 12 তারিখ। কিন্তু আমরা খেয়াল করছি, একটি মহল বলার চেষ্টা করছে এবার ভোট গণনাতে বলে অনেক সময় লাগবে। শুনেছেন এই কথা আপনারা? প্রিয় ভাই বোনেরা, ষড়যন্ত্র কিন্তু আবার শুরু করেছে। এই যে যাদের কথা বলেছি প্রথমে, যারা জনগণের সামনে সকাল বিকাল মিথ্যে কথা বলছে, যারা দেশের নারী সমাজকে হেয় প্রতিপন্ন করছে, এরাই আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন ভাবে। কারণ তারা জানে তাদের এইসব কথাবার্তা, তাদের এইসব কাজকর্ম, এইসব ফাঁকি ঝোঁকে মানুষ ধরে ফেলেছে, এবং সেজন্যই তারা বিভিন্ন ছল ছাতুরির চেষ্টা করছে। প্রিয় ভাই বোনেরা, আজ তাই এই জনসভায় দাঁড়িয়ে আপনাদের সকলকে বলতে চাই, আপনাদেরকে আজ থেকে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে। যে অধিকার আপনি গত 1 যুগ ধরে পাননি, আবার যাতে এই অধিকার কেউ কেড়ে নিয়ে যেতে না পারে, আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকে সতর্ক এবং সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, সকলে যদি আমরা একত্রিত হয়ে থাকি, তাহলে অবশ্যই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। এবং সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান হবে একটাই। জানেন কি সেই স্লোগান? করব কাজ, কি ভাই? করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, সবার আগে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আসুন আজ এই জনসভায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আপনাদের সামনে অভিজ্ঞতা রয়ে গিয়েছে, এবং বর্তমান মুহূর্তে
যতগুলি রাজনৈতিক দল আছে তাদের মধ্যে একমাত্র বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা, এবং যেহেতু বিএনপির অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করার, একমাত্র বিএনপির পক্ষেই সম্ভব এই বাংলাদেশকে সঠিক পথে পরিচালিত করা। প্রিয় ভাই বোনেরা, দেশকে যদি সঠিক পথে পরিচালিত করতে হয়, দুটো বিষয়ে আমাদেরকে অত্যন্ত সতর্কভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। এক, দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যে কোনো পরিস্থিতিতে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা, যেন মানুষ শান্তিতে রাজপথে চলতে পারে, যেন মানুষ শান্তিতে তার ব্যবসা বাণিজ্য করতে পারে, যেন মানুষ শান্তিতে রাতে ঘুম যেতে পারে তার নিজের ঘরে। এই অভিজ্ঞতা বিএনপি আছে, বিএনপি জানে কিভাবে দেশে নিরাপদ পরিস্থিতি তৈরি করতে হয়। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বিএনপির আরেকটি অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে আসতে হয়। অতীতেও আমরা দেখেছি যে স্বৈরাচার পালিয়ে গেছে, তারা যখন অতীতে ক্ষমতায় ছিল, তারা যখন দেশকে দুর্নীতিতে লাভ করে দিয়েছিল, পরবর্তীতে যখন দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে বাংলাদেশকে বিএনপি সরকার দুর্নীতির রাহু করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসেছিল। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই এই মুহূর্তে দেশকে পুনর্গঠনের জন্য যদি কোন দল থেকে থাকে, সেটি হচ্ছে একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দল হচ্ছে, সেই প্রতীক হচ্ছে একটি প্রতীক। কিসের প্রতীক? ধানের শীষ। কাজে আসুন, এই ধানের শীষের, এই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। এই রাষ্ট্রপতি জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের চালু করেছিলেন। এই বিএনপির নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া এই দেশে সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। কাজেই সব কাজ থেকে প্রমাণিত হয় বিএনপি কাজ করে শুধুমাত্র জনগণের জন্য, বিএনপি কাজ করে শুধুমাত্র দেশকে পুনর্গঠনের জন্য। কাজে আসুন আগামী 12 তারিখে আমরা ধানের শীষকে জয়যুক্ত করে দেশ পুনর্গঠনের কাজে আবার হাত দেই। আপনার ক্যান্ডিডেট প্রিয় ভাই বোনেরা, এই যে আমার দুই পাশে যে মানুষগুলোকে ধানের শীষ হাতে দিয়েছে, এদেরকে আপনারা কম বেশি চিনেন। এই মানুষগুলোকে 12 তারিখ পর্যন্ত দেখে রাখার দায়িত্ব আপনাদের। ইনশাআল্লাহ 13 তারিখে ধানের শীষের সরকার গঠিত হলে 13 তারিখ থেকে এই মানুষগুলো আপনার এলাকার উন্নয়ন, আপনার সমস্যা, সুবিধা অসুবিধা সবকিছু দায়িত্ব তাদের। আপনাদের হাতে তাহলে আমি এই মানুষগুলোকে ছেড়ে দিয়ে দিলাম ইনশাআল্লাহ। আসুন আমাদের তাহলে আজকে প্রতিজ্ঞা হোক, আমরা যে কোনো মূল্যে ধানের শীষকে বিজয় করব, এবং ধানের শীষকে বিজয় করার মাধ্যমে আমরা দেশ পুনর্গঠনের কাজে হাত দিব। আছেন নাকি আমার সাথে? দেশ গঠনে কারা আছেন আমার সাথে? কারা আছেন আমার সাথে দেশ গঠনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আজ তাহলে এখানেই থাকলো। ইনশাআল্লাহ নির্বাচনের পরে আবার আপনাদের সাথে মোলাকাত হবে। যেদিন আমরা এই এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করবো, কৃষক কার্ড দেওয়া শুরু করবো, যেদিন আমরা এই শিল্পনগরীকে মৃত শিল্পনগরীকে জীবিত শিল্পনগরী কাজ শুরু করবো, ইনশাআল্লাহ সেদিন আবার ওই মাঠে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসুন, কাজ একটাই, কথা একটাই, করব কাজ, করব দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।